দর্শক মণ্ডলী, আমি আর মেহেদি চলে এসেছি আমাদের ছোট্ট পরিসরের বাগানে। দেখতে পাচ্ছেন বাগানটা কত সুন্দর লাগছে। আজকে 5 দিন পরে বৃষ্টি হয়েছে গতকালকে বিকেলবেলা। আজ ভোর 7টার সময় আমরা চলে এসেছি এখানে। আপনাদেরকে দেখাবো যে সবজিগুলা কিভাবে বের হয়েছে। এইগুলো হচ্ছে মূলা শাক, মূলা বুনাইছি, মূলা বেরিয়েছে। এইগুলা পালং শাক বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেরিয়েছে। ইনশাল্লাহ এই বৃষ্টিতেই হয়ে যাবে অনেক সুন্দর। এবার সাদা শাক দেখা। এখানে আমি লাল শাক এবং সাদা শাক বুনেছি, তো লাল শাকটা খুবই কম দেখা যাচ্ছে, সাদা শাকটা একটু বাড়ছে ভালো, ওটা ভালো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, সাদা শাকটা দেখা যাচ্ছে, লাল শাকটা খুব কম দেখা যাচ্ছে। ইনশাল্লাহ সবই হবে, একসাথে বুনেছি যেহেতু এটা কাটোরা ডাঁটা। আপনার লাল শাকটা তুলে নেব, পরে সাদা শাকটা ডাঁটা হিসাবে হবে, যেটা চচ্চড়ি ডাঁটা অনেকে বলে। এই বেডটা খুবই সুন্দর বেরিয়েছে, কিন্তু বেগুন গাছগুলা মারা গেছে অতিরিক্ত খরার কারণে, বুঝতে পারছি। টমেটো গাছগুলাও কিছু কিছু মারা গেছে, কিছু কিছু হয়েছে। এই দেখেন, এখানে বৃষ্টিটা অনেক ভালো হয়েছিল, বোঝা যাচ্ছে। পানির স্রোতও গড়েছে। এখানে বাদামের চারাও বেরিয়েছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন বাদামগুলাও বের হয়ে গেছে। সব বেরোয়নি, কিছু কিছু বাদাম বের হয়েছে। মরিচ গাছগুলা খুবই সুন্দর বের হয়েছে, তাজা আছে। এই দেখেন মরিচ গাছ, এভারেজ খুবই ভালো। এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম, তার পাশাপাশি মূলা বুনেছিলাম। দেখেন মূলা কত বড় হয়ে গেছে। বেগুন গাছগুলো কেন মারা গেল বুঝতে পারছি না, আবার পুনরায় নিয়ে এসে লাগাতে হবে। আমার মেহেরি বাবু আসছে এখানে বাগান পরিদর্শনে, বেগুন গাছগুলো সবই মারা গেছে। এখানে শশা এবং আপনার শশার বীজ বুনেছিলাম, একটি চারা বেরিয়েছে দেখতে পাচ্ছি। উপর দিয়ে আসো, উপর দিয়ে আসো। ভেন্ডি গাছ বেরিয়েছে মেহেরি, এই দেখো ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ। এই গাছের উপর জন্য পাড়া না লাগে, ঠিক আছে? তুমি পাড়া দিয়েছো, তুমি পাড়া দিয়েছো, পাশারাও বাম পাশারাও, এই ফাঁকায় ফাঁকায় পাড়া দিতে হবে। হ্যাঁ ওই যে, হ্যাঁ এই যায় না, যায় না, ওইদিক যায় না, যায় না, যায় না, তুমি বুঝতে পারছো না, মেহেরি বুঝতে পারছে না। তো এখানে আমি পাতা দিয়ে ঢেকে রাখছিলাম, পানির থেকে পাতাগুলো একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, যেহেতু খরা ছিল ওই কারণে পাতা দিয়ে ঢেকে রাখছিলাম। এখানে শশা গাছ লাগিয়েছে, এই যে এখানে একটি শশা গাছ বেরিয়েছে। তো লাউ গাছগুলো এখনো বেরোয়নি, শশা এবং লাউ একসাথে লাগিয়েছি, লাউ গাছগুলো বেরোয়নি এখনো। জয়েন্ট কলার এই অবস্থা দেখতে পাচ্ছেন, আম গাছগুলো সবই কুশি ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। ইনশাল্লাহ সব গাছগুলাই ভালোভাবে হবে। ভেন্ডি গাছও বেরিয়ে গেছে। তো অবশ্যই বাগানের পরিচর্যার আপডেট দেখতে পাবেন। এখন আমরা এই পেঁপে পাড়বো, পেঁপে পাড়ার জন্য মূলত এসেছি। তো এই হচ্ছে আমার বাগানের শেষ অবস্থা, সর্বশেষ। অবশ্যই আপডেট পাবেন। ধন্যবাদ সবাইকে, আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।